অসাধারণ ইসমে আজম। এই ইসমে আজমটি আপনি এক জায়গায় বসে মাত্র ১০০ বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আপনার জিন্দেগিতে যদি কঠিন থেকে কঠিন বিপদ থাকে, পাহাড় সমান বিপদ আপনার জীবনে, কিছুতেই সেই বিপদ হতে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, এত বিপদ, প্রিয় দর্শক, এই বিপদ হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। বিপদ পাহাড় সমান হলেও আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় সমান বিপদকে দূর করে দিয়ে আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, আপনার যদি এই রকম মনে হয় আমি আর পারছি না, আমি একেবারে জেরবার হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি, অসহায় হয়ে পড়েছি, আমি আর পারছি না, এত দুঃখ কষ্ট আমি আর সইতে পারছি না, প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতির শিকার যদি আপনি হয়ে যান, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি স্মরণ করুন এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করে। প্রিয় দর্শক, এই ইসমে আজমে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার, এত শক্তি দিয়েছেন, যারাই এই ইসমে আজমকে পাঠ করে মহান রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খোদ ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাকে সাহায্য করবেন। তার যা কিছু প্রয়োজন, এই ফেরেশতা এসে তার প্রয়োজনকে পূরণ করে দিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পাহাড় সমান বিপদ আপনার জীবন হতে যেতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মদদ সাহায্য আপনাই করে দেবেন যে সব ধরনের বিপদ হতে আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতে থাকবেন ততদিন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত এবং চরম অশান্তি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আমরা দেখতে পাই বহু মানুষ, দুনিয়ার কোনো কিছুর অভাব নেই, টাকার অভাব নেই, বাড়ি গাড়ির অভাব নেই, কিন্তু অশান্তির আগুনে তারা জ্বলে যাচ্ছে। শান্তি নেই, মনে কষ্ট, দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট যে তারা আর সইতে পারছে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম নহসত, এই রকম কঠিন পেরেশানি, এই রকম কঠিন বিপদ হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজম এতটাই পাওয়ারফুল, এতটাই উপকারী আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের বরকতে আপনার জিন্দগিতে চैन সুকুন শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুক্ত করে দিয়ে খুশহালি দান করবেন, মনে আনন্দ আসবে, খুশি আসবে, এই রকম ভাবে আপনার জীবনটাই পাল্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক সুখময় শান্তি সুখ দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন, এক সুন্দর সুখময় জীবন আল্লাহ পাক আপনাকে উপহার দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দগিতে রিজিকে তারাক্কি হয় না, আয় উন্নতি হয় না, এইভাবে করে আপনার সংসারে উন্নতি হয় না। পরিশ্রম করেন, অনেক মেহনত করেন, কিন্তু আয়ে বরকত নেই, উন্নতি নেই, ফলে আপনি টেনশনে আছেন। এই ইসমে আজম আপনার উন্নতিকে বৃদ্ধি করে দেবেন, আপনার ইনকামকে বাড়িয়ে দেবেন, আপনার ইনকামে বরকত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকত দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, শুধু পরিশ্রম করলে, শুধু মেহনত করলে উন্নতি হয় না, সমৃদ্ধি আসে না। আপনি অভাব অনটনকে দূর করতে পারবেন না কেবলমাত্র মেহনত আর পরিশ্রম করলে।
কেননা মেহনত আর পরিশ্রম করার সাথে আপনার লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে বরকত। বরকত না থাকলে আপনি কঠোর পরিশ্রম করলেও আপনি সংসারে উন্নতি করতে পারবেন না। আপনার জীবনে সমৃদ্ধি আসবে না, আপনার জীবনে সমৃদ্ধি আসবে না, আয় ইনকাম কখনোই বৃদ্ধি পাবে না। কঠোর পরিশ্রমের সাথে সাথে, মেহনতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের প্রয়োজন আছে। এই বরকত কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতকে রেখেছেন আসমানে, এই বরকতকে রেখেছেন জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরকত কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, যদি মানুষেরা আল্লাহ পাকের উপরে ঈমান নিয়ে আসতো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, তাহলে আল্লাহ পাক বলছেন আমি আসমানের বরকতের দরজা সমূহ খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। এবং জমিনের বরকতের দরজা সমূহ আমি তার জন্য খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে সহজেই এটাই বোঝা যাচ্ছে যে বরকত আল্লাহ পাক আসমানে রেখেছেন, জমিনে রেখেছেন। এবং এই বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি না খুলে দেন, বরকতের দরজাকে যদি তিনি আটকে দেন, বন্ধ করে দেন, লক করে দেন, জমিনের বরকতের দরজাকে আল্লাহ পাক যদি লক করে দেন, সারা জীবন আপনি খেটে যাবেন, পরিশ্রম করে যাবেন, আপনার জিন্দেগিতে বিন্দু পরিমাণ আপনি উন্নতি করতে পারবেন না। বরকত শূন্য জীবন বিপদ যুক্ত জীবন, বরকত শূন্য জীবন অনেক কষ্টকর জীবন, এত কষ্ট যা আপনি সহ্য করতে পারবেন না। ইনশাআল্লাহ এই ইসমে আজম আপনি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেহনতকে, আপনার পরিশ্রমকে সার্থক করে দেবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলবেন, জমিনের বরকতের দরজা খুলবেন, ফলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে, চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, বরকত মানে হচ্ছে কল্যাণের আধিক্য। আপনি অল্প মেহনত করবেন, ফলাফল আপনি অনেক বেশি পাবেন। আপনি অল্প পরিশ্রম করবেন, প্রতিদান আপনি এত বেশি পাবেন যে আপনি কল্পনা করতে পারেননি। অল্প মেহনতে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন, আপনাকে অনেক বড় ধনশালী বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার দিক হতে আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। আর কখনো কোনোদিন অন্যের মুখাপেক্ষী হতে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না। আত্মমর্যাদাকে আপনি রক্ষা করতে পারবেন, নিজের ইজ্জত, নিজের সম্মানকে আপনি বাঁচাতে পারবেন। এইভাবে করে আপনি ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে দুনিয়ার বুকে আপনি জীবন যাপন করতে পারবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন এই অসাধারণ ইসমে আজম এতটাই উপকারী আমাদের জন্য। আপনার জিন্দেগিতে যদি দুশ্মন থাকে, শত্রু থাকে, প্রিয় দর্শক, মানুষের জীবনে শত্রুর অভাব নেই। আপনি যত ভালো হবেন, আপনার পিছনে ততই শত্রু হবে, শত্রুর সংখ্যা বাড়বে, তারা আপনাকে ক্ষতি করার চেষ্টায় থাকবে, আপনাকে নির্যাতন করার চেষ্টায় থাকবে, যেন আপনি একেবারে বিপদের মধ্যে থাকেন, কষ্টের মধ্যে থাকেন, আপনার যেন উন্নতি না হয়, আপনার যেন সমৃদ্ধি না হয়। নানান দিক হতে তারা আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টায় তারা থাকবে। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজম আন্তরিকতার সহিত আপনি যদি খালেস নিয়তে এই ইসমে আজমকে পাঠ করে মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শত্রু হতে আপনাকে হেফাজত করবেন,
কেমন হেফাজত করবেন? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই শত্রুকে পরাজিত করে দেবেন, সেই শত্রুকে দমন করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মাধ্যমে আপনাকে শত্রুর ওপর বিজয়ী দান করবেন। এর মতলব এই শত্রু কখনো আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না, আপনার জিন্দগিতে বরকত সমৃদ্ধিকে আটকাতে পারবে না, আপনার কারোবারে, আপনার রোজগারে, আপনার চাকরির জায়গায় এই শত্রু কোন রকম প্রভাব বিস্তার করতে পারবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনাকে বেইজ্জতি করতে পারবে না, আপনাকে বিন্দু পরিমাণ লাঞ্ছিত করতে পারবে না। এইভাবে করে আপনার পরিবারের কোন সদস্যকে এ ক্ষতি সাধন করতে পারবে না। যদি এই শত্রু আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টায় লেগে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে এই শত্রুকে সাইজ করে দেবে, এই শত্রুকে দুর্বল করে দেবে, এই শত্রুকে বিপদের মধ্যে ফেলে দেবে, কোণঠাসা করে দেবে। এই শত্রু কখনোই মাথা উঁচু করে চলতে পারবে না, আপনার ওপরে সে কখনো বিজয় লাভ করতে পারবে না। সর্বদা সে পরাজিত হয়ে থাকবে, লাঞ্ছিত অপমানিত হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত গুনাহ হতে তাওবা না করছে। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন। এই অসাধারণ ইসমে আজমকে পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে মালামাল করবেন, আল্লাহ পাক যে আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পাক যে আপনাকে নুসরত করবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এ কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আমার পয়গম্বর রাসূলগণদেরকে সাহায্য করেছি। হে আমার মুমিন বান্দা ও বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে অনুরূপ ভাবে সাহায্য করব। বিপদে মুসিবতে শত্রুর মোকাবেলায় আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আমি তোমাদেরকে সাহায্য করব, নুসরত করব। সুতরাং তোমরা ভয় করো না, তোমরা দুঃখিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই জয়ী করবেন। তোমরাই হবে প্রবল আর শত্রুরা হবে দুর্বল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি যদি আপনি পাঠ করেন, আপনার সেই মনের আশাটা পূরণ হবে যে আশাটা এখনো পূরণ হয়নি। পূরণ করার জন্য আপনি পরিশ্রম করছেন, মেহনত করছেন, অনেক কিছু করছেন, কিন্তু আশাটা আপনার এখনো পূরণ হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করে তিনাকে স্মরণ করুন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার হাজার লাখ কোটি কোটি বান্দা ও বান্দীদের মনের আশাকে পূরণ করেছেন, করছেন। ইনশাআল্লাহ আপনারও সেই মনের বড় আশাটা তিনি নিজ দয়ায়, নিজ মেহেরবানিতে পূরণ করে দেবেন। ইনশাআল্লাহ সহজেই পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ এই ইসমে আজম পাঠ করলে যা ফজিলত আছে, যা উপকার আছে, অবশ্যই আপনি দুনিয়ার বুকে পাবেন, মৃত্যুর পরের জিন্দেগিতেও আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি এবং আমরা কিভাবে এই ইসমে আজমটি পাঠ করে মহান রব্বুল আলামিনকে স্মরণ করব। আর মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্রুত সাহায্য পাঠাবেন, ফেরেশতার মাধ্যমে আমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদত করবেন। তো প্রিয় দর্শক, আপনি যখন এই আমলটি শুরু করবেন, অবশ্যই আপনি সর্বপ্রথম উত্তম রূপে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত একদম পড়তে ভুলবেন না।
প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরাট ইজ্জত রেখে দিয়েছেন, বিরাট সম্মান আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে সেই ইজ্জতটা আপনাকে দেবেন, আর সেটা হচ্ছে আপনার জন্য জান্নাতের ৮টা দরজা খোলা হবে। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সামনে রব্বুল আলামিন ঘোষণা করে দেবেন যে আমার এই বান্দার জন্য আমার জান্নাতের ৮টি দরজা খোলা হোক। বলুন সুবহানাল্লাহ। সেদিন আপনি কতটা খুশি, কতটা আনন্দ অনুভব করবেন আপনি কল্পনা করতে পারবেন না। কোটি কোটি সহস্র কোটি হাসরবাসী সকলেই আপনার দিকে চেয়ে থাকবে, আপনার ইজ্জত আপনার সম্মান দেখে তারা আশ্চর্যান্বিত হবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম সম্মান আপনাকে দেওয়া হবে। প্রিয় দর্শক, কিসের কারণে? অজুর পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করার কারণে। তো প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে কালেমায়ে শাহাদত অবশ্যই আপনি একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যে জায়গাতেই বসে প্রিয় দর্শক, এরপর আপনি যে জায়গায় বসে এই আমলটি করবেন, সেই জায়গায় বসে সর্বপ্রথম নিজের মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন। এরপর জিন্দগির সমস্ত গুনাহ রাশির উপর অনুতপ্ত হবেন। আমি আপনি রাতের অন্ধকারে দিনের আলোতে অজান্তে জেনে বুঝে অনেক অপরাধ পাপ নাফরমানি হয়ে গেছে, সবগুলোর উপর আমরা অনুতপ্ত হব, লজ্জিত হব। এরপর আমরা 3বার আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মা'বুদ নেই, ইলাহ নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে মহানবী, বিশ্বনবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনার উপরে দরুদ পড়তে আপনি ভুলবেন না। কমসে কম একবার দরুদে ইব্রাহিমটা পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজমটি 100বার পাঠ করবেন। 100বার পাঠ হয়ে গেলে শেষে আরেকবার দরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, সেই মহামূল্যবান অসাধারণ ইসমে আজমটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, 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 ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আল্লাহ পাককে ইয়াদ করুন, আল্লাহ পাককে স্মরণ করুন। এই ইসমে আজম পাঠ করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার আমল শেষ হতে না হতেই আল্লাহ পাক রহমশীল হয়ে যাবেন, আপনার উপরে দয়া বর্ষণ করবেন, রহমত নাজিল করবেন, এবং আপনার সব হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বিপদের পাহাড় দূরীভূত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মনে আশাকে পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চারিদিক হতে আপনার জিন্দগিতে উন্নতি, সমৃদ্ধি, বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার ন্যায় বর্ষণ করতে থাকবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজমটি আমি যেভাবে বললাম এই পদ্ধতিতে আপনি আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি দ্রুত আল্লাহ পাকের সাহায্য পাবেন
এবং তিনার রহমতকে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।